বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি তুরস্কে ৫ দিনের একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষ করেছেন। আর এই সফরকে ঘিরে নতুন করে আলোচনায় আসছে বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি এবার কামিকাজি ড্রোন, স্মার্ট অস্ত্র বা আরও আধুনিক সামরিক প্রযুক্তি পেতে যাচ্ছে? চলুন পুরো বিষয়টি বিস্তারিত জেনে নেওয়া যাক। গত ১৯ জুলাই তুরস্ক সফরে যান সেনাপ্রধান। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর জানায়, এই সফরের মূল উদ্দেশ্য ছিল দেশের সামরিক সম্পর্ক আরও জোরদার করা, আধুনিক প্রতিরক্ষা শিল্প সম্পর্কে ধারণা নেওয়া এবং সম্ভাব্য সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করা। সফরকালে সেনাপ্রধান তুরস্কের ডিফেন্স ইনস্টিটিউট এজেন্সি বা এসএসবি এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি তিনি তুরস্কের একটি আধুনিক প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তরে গার্ড অফ অনার গ্রহণ করেন। এসব ঘটনাই ইঙ্গিত দিচ্ছে যে সফরটি শুধু আনুষ্ঠানিক ছিল না, বরং প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি সহযোগিতাকে কেন্দ্র করেই এর মূল গুরুত্ব ছিল। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সম্পর্ক অবশ্য আজকের নয়। গত কয়েক বছরে তুরস্ক থেকে বাংলাদেশে মাইন প্রতিরোধী যান, সাঁজোয়া যান এবং বিভিন্ন আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম গ্রহণ করেছেন। এছাড়া বিশ্বজুড়ে আলোচিত বায়রাক্তার টিবি-২ ড্রোন কেনার বিষয়টি বাংলাদেশে আগেই নিশ্চিত করেছে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে এই ড্রোন কার্যকারিতা আন্তর্জাতিকভাবে আলোচিত হওয়ার পর বাংলাদেশের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পায়। শুধু ড্রোন কিনতেই নয়, দুই দেশের সহযোগিতা এখন উৎপাদন পর্যায়েও পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী বগুড়ায় একটি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় একটি যৌথ ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরাঞ্চলে একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণের পরিকল্পনাও রয়েছে, যা ভবিষ্যতে সামরিক ক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে দেখা যাচ্ছে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই সফরের মাধ্যমে কি বাংলাদেশ কামিকাজি ড্রোন বা আধুনিক স্মার্ট অস্ত্র কিনছে? এখন পর্যন্ত তার উত্তর হলো না। এমন কোনো সরকারি নিশ্চিত ঘোষণা এখনো আসেনি। সেনাপ্রধানের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট অস্ত্র কেনার চুক্তি প্রকাশ করা হয়নি। ফলে কামিকাজি ড্রোন বা নির্দিষ্ট কোনো স্মার্ট অস্ত্র বাংলাদেশ পাচ্ছে এটি এখনো বলা যাচ্ছে না। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সফর ভবিষ্যতে বড় সহযোগিতার ভিত্তি তৈরি হতে পারে। প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, উন্নত ড্রোন ব্যবস্থা, প্রশিক্ষণ এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা, এসব ক্ষেত্রে সামনে আরও অগ্রগতি দেখা যেতে পারে। তুরস্ক বর্তমানে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা শিল্প সমৃদ্ধ দেশ। নিজস্ব প্রযুক্তিতে ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাঁজোয়া যান এবং বিভিন্ন স্মার্ট অস্ত্র তৈরি করে আন্তর্জাতিক বাজারে তারা গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। তাই বাংলাদেশের সাথে এই সহযোগিতা দেশের সামরিক আধুনিকরণের ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে প্রযুক্তি হস্তান্তর, প্রকল্প ব্যয় এবং আঞ্চলিক কৌশলগত ভারসাম্য বিষয়গুলো সামান্য গুরুত্ব বিবেচনা করতে হবে। সব মিলিয়ে বলা যায়, সেনাপ্রধানের তুরস্ক সফর বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। বায়রাক্তার টিবি-২ ড্রোন সংগ্রহ, বগুড়ায় যৌথ ড্রোন কারখানা পরিকল্পনা এবং সর্বশেষ এই উচ্চ পর্যায়ের সফর, সবকিছু মিলিয়ে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হচ্ছে। তবে কামিকাজি ড্রোন বা নতুন প্রজন্মের স্মার্ট অস্ত্র কবে আসবে, কি পরিমাণ আসবে কিংবা আদৌ কোনো চুক্তি হবে কিনা সে বিষয় এখনো নিশ্চিত নয়। অপেক্ষা করতে হবে সফরের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। আপনার কি মনে হয়, তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই প্রতিরক্ষা সহযোগিতা বাংলাদেশের নিরাপত্তা এবং সামরিক সক্ষমতার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বিষয়ে সর্বশেষ আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।